আর যদি গরিবের ছেলে ধরা পড়ে, তো গরিবের ছেলে আর গরিবের মেয়ে যদি ধরা পড়ে তাহলে যেটা তাদের কিতাব আছে সেটাই করো, 100টা করে কোড়া লাগাও। কিছু মানুষ আপত্তি করলো যে আমাদের বেলা কোড়া মারা হচ্ছে, আর চৌধুরীর বেটি যদি ধরা পড়ছে, আবার চৌধুরীর বেটা যদি ধরা পড়ছে, তো তাদের বেলায় কোড়া কেন মারা হয় না প্রকাশ্যে? যদি কোনো ধনী পরিবারের ছেলে এবং মেয়ে ব্যভিচারে ধরা পড়ে যায়, তাহলে তাদের যারা মাতব্বর, তাদের ধর্মের যারা পণ্ডিত, তারা ফয়সালা দেয় যে এদেরকে তোমরা 80 কোড়া 100 কোড়া করে মারো, মেরে পাক করে দাও, অসুবিধা হবে না। কিন্তু যদি বড় লোকের ভেতরে এটা ঘটনা ঘটে, তো বড় লোকের বাড়িতে যদি বড় লোকের মেয়ে আর বড় লোকের ছেলে এই ঘটনা ঘটিয়ে দেয়, তো কি করতে হবে? এরা তখন কারসাজি করে, চক্রান্ত করে, ওরা একটা বাহানা বানিয়ে ঘরের ভেতরে নিজেরাই ওদেরকে তোবা তাহির করিয়ে দিয়ে বলে, আমরা পাক করে দিয়েছি দুজনকেই, ছেলেটাকেও পাক করে দিয়েছি, মেয়েটাকেও পাক করে দিয়েছি, এবার তোমরা যাও, জীবনে আর এ কাজ করবা না। আর যদি গরিবের ছেলে ধরা পড়ে, তো গরিবের ছেলে আর গরিবের মেয়ে যদি ধরা পড়ে তাহলে যেটা তাদের কিতাব আছে সেটাই করো, 100টা করে কোড়া লাগাও। কিছু মানুষ আপত্তি করলো যে আমাদের বেলা কোড়া মারা হচ্ছে, আর চৌধুরীর বেটি যদি ধরা পড়ছে, আবার চৌধুরীর বেটা যদি ধরা পড়ছে, তো তাদের বেলায় কোড়া কেন মারা হয় না প্রকাশ্যে? বিতর্ক হয়ে গেল একটা কেসকে নিয়ে। কেসটা চলে এলো নবীজির কাছে। নবীজির কাছে এসে এরা জিজ্ঞেস করলো, দেখো রাসূলকে জিজ্ঞেস করো, যদি তিনিও সেই কথাটা বলেন যে বিবাহ করা ছেলে আর মেয়ে যদি ব্যভিচার করে, তো তাদেরকেও মেরে পরিষ্কার করা যাবে, তাহলে তো মেনে নিতে হবে। আর যদি ফতোয়া এটা আসে নবীর কাছ থেকে যে বিহাদারি ছেলে এবং মেয়ে যদি ব্যভিচার করে, তো তাদেরকে গলা পর্যন্ত, কোমর পর্যন্ত গেড়ে পুঁতে মেরে শেষ করে দিতে হবে, যদি এটাই ফতোয়া আসে, তাহলে তোমরা বলবে যে তোমাদের ধর্মের ফতোয়া আমরা মানি না, চলে আসবো ওইখান থেকে। রাসূলুল্লাহ বলছেন, তোমরা যে আমার কাছে মশলা জানতে এসেছো, তো তোমাদের কিতাব নিজে দেখেছো? তো বলছে, আমরা অতটা তো বুঝি না কিতাবের কথা, তো আমি বললে তো মিথ্যা হয়ে যাবে, তোমরা তো মানবে না। তো তোমাদেরই মধ্যকার একটা ছেলের নাম বলছি, মদিনা থেকে 13 কিলোমিটার দূরে একটা জায়গা, সেখানে বাস করে, ছেলেটার নাম ইবনু সুরিয়া। এটা ইহুদির সন্তান কিন্তু শিক্ষিত, যাও ওকে ডেকে আনো, তারপরে আমার সামনে সবাই মিলে কথা হবে। ইবনে সুরিয়াকে ডাকা হলো। ইবনে সুরিয়া তাওরাতকে খুললো, আর খোলার পরে এই ইহুদি 4-5 জন দালাল, আর এইদিকে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মাঝখানে এই নবযুবক, তার নাম হলো ইবনে সুরিয়া, এ হলো ইহুদির বাচ্চা। তথাপি তার সামনে তাওরাতকে খুলে দেওয়ার পর যখন প্রকাশ্য করে দেখিয়ে দিয়ে বলছে, এই দেখো কি লেখা আছে, বিবাহ হয়ে যাওয়া ছেলে এবং মেয়ে যদি ধরা পড়ে যায়, তো তাহলে তাকে রজম করে দিতে হবে, আর বিয়ে শাদীর আগে যদি ধরা পড়ে যায়, তো তাদের 100 কোড়া করে মারতে হবে। এই কথাটা যখন ইবনে সুরিয়া দেখিয়ে দিল তাদেরকে, তখন তারা ওই হাতখানাকে বারবার করে আয়াতটার উপর দিয়ে চেপে দিচ্ছে, আয়াতটাকে চেপে দিয়ে ডান আর বাম বলতে যাচ্ছে, কিন্তু মধ্যেকার আয়াতটা বলছে না। শেষের বেলায় কোনো লোক যখন হাতটাকে জোর করে সরিয়ে দিল, তখন দেখা যাচ্ছে যে এই কথাটাই লেখা আছে। তখনই এই জিনিসটাও প্রকাশ পেয়ে গেল, এরা ইহুদি জাতি আল্লাহর কিতাবকে নিয়ে এরা খেলা করে। কেমন করে খেলা করে? যেমন একটা গাধা পিঠে বস্তা নিয়ে বেড়ায়, কিন্তু জানে না যে কিতাবের ভিতরে কি আছে, তেমনি হলো এই বজ্জাত। এরা তাওরাতকে পেয়েছে নবী মুসার মারফতে, কিন্তু তার ফজিলত বুঝে না এবং তার ভেতরে কি গূঢ় রহস্য আছে, এগুলো জিন্দেগিতে তারা খুলে দেখার চেষ্টা করে না। এই বদ ব্যবহারকে আল্লাহ তাআলা কার সাথে উপমা করলেন? গাধার বোঝা বহন করার উপরে। এ তো হয়ে গেল এদের কেলেঙ্কারি। এবার মক্কার যারা মুশরিক, এরা তো বিশাল দল, একটা বড়, এরা পৌত্তলিক, এরা মাটির খোদাকে মানে,
এই মুশরিকদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা কথা দিলেন, রাসূলুল্লাহকে তাসাল্লি দেওয়ার জন্য দিয়ে বলছেন, যারা কাফির তাদের সামনে আপনি যে দিন আর রাত বয়ান রাখছেন, বক্তৃতা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, তারপরেও এরা কর্ণপাত করে না আর আপনার ডাকে সাড়া দেয় না। এরা কেমন? এরা তো ভালো জ্ঞানীগুণী মানুষ, কেউ তো নেতা, কেউ তো বীর, কেউ বাহাদুর। তো এত বুদ্ধিমান লোকেরা কথা শুনছে না, তো এরা কেমন? তখন আল্লাহ তাআলা বলছেন, কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআন ওয়া নিদা। কেমন? তো যেমন ধরো একটা ছেলে 200টা ছাগল নিয়ে, ভেড়া নিয়ে মাঠে চড়াতে গেছে, রোদের টাইম, বাবুরের গাছের তলায় একটা চাদর টাঙিয়ে দিয়ে বেচারা রাখাল বসে বসে আরাম করছে। এমন সময় দূর থেকে পালে নজর গেল কি, একটা ছাগল পালটাকে ছেড়ে দিয়ে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে সর্দারের জমির দিকে চলে যাচ্ছে, খেতে মুখ লাগাতে যাচ্ছে। যখন খেতে মুখ লাগাতে পাল ছেড়ে দিয়ে একা একটা ছাগল বাঁ দিকে চলে যাচ্ছে টেঁড়া হয়ে, তখন এইখান থেকে এই ছেলেটা আওয়াজ দিয়ে বলছে, দূর থেকে আওয়াজ দিচ্ছে, এই, ওর নাম ধরে, এক একটা চরিত্র আছে, এই কালি মানে কালো ছাগল, এই সিং ভাঙা, এই মেনা, তুই ঘুরলি ওখান থেকে, ঘুরলি এইদিকে, তুই সর্দারের জমিতে মুখ লাগাবি, আর সর্দারের ফসল খেতে গেলে তোর চামড়া আমি তুলবো আর আমার চামড়া সর্দার তুলবে, তুই ঘুরলি। এখান থেকে বেচারি লাঠিটাকে তুলে ছাড়, বলছে এই ঘুরলি, এই ঘুরলি, বারবার বারবার ঘুরলি ঘুরলি করছে। কিন্তু ও ছাগল এমনই অবলা প্রাণী এবং এমনই সোজা যে শুধু ওর কানে আওয়াজটা যাচ্ছে যে আমাকে কেউ কিছু বলছে, কিংবা কিছু একজন লোক কিছু বলছে, আমাকে বলছে না কাকে বলছে, আওয়াজটা শুধু কানে যাচ্ছে, বাকি আমাকে নিষেধ করছে, এই বোধ বুদ্ধিটা তার ভেতরে হয় না। তো আল্লাহ তাআলা বলছেন এই কথাটাকে কি করে, কামাসালিল্লাযী ইয়ানঈকু, এমন একজন লোকের মতো যে লোকটা কয়েকটা ছাগলের পিছনে হিন 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 করছে, আওয়াজ তুলে তুলে ডাকছে, নিষেধ করছে, কিন্তু ওরা কি করছে, লা ইয়াসমাউ ইল্লা দুআন ওয়া নিদা। শুধু বুঝতে পারছে যে কে হাঁক লাগালো, শুধু বুঝতে পারছে কে ডাক লাগালো, কিন্তু আমাকেই যে ডাকছে এটা বুঝতে পারে না, আমার কল্যাণের জন্য ডাকছে এটাও বুঝতে পারে না, আর আমি যদি ওখানে মুখ লাগাতে যাই তো আমাকে আমার মালিক পিটবে, মারবে, এটাও বুঝতে পারে না। তো যেমন ওই জানোয়ারগুলোর কোনো উপলব্ধি নেই, কোনো তাদের ভেতরে অনুভূতি নেই, আর একাই একটা ছাগলের মালিক তাকে ডেকে যাচ্ছে, ঠিক সেই রকম হলো এই লোকগুলো। আপনি ডাকছেন, আপনার ডাকে সাড়া দিচ্ছে না, দিন যাচ্ছে রাত যাচ্ছে, ওরা একবারে অবুঝ মানুষ, নিজের কল্যাণও বুঝে না, নিজের ক্ষতি বুঝে না, লাভ বুঝে না। তো তাহলে এই মানুষগুলোর তুলনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এ অবলা জানোয়ারের সাথে, বহিরা ঠসা, যারা কিছু বুঝে না। এটাও তো তাদের বাস্তব জীবনের সাথে মিলে গেছে, আর তারা যদি জানে আর শুনে তো বলবে এটা তো আমাদের জন্য লাঞ্ছনা। এবার আপনি মুসলমান, আপনার নিজের কথা শুনেন তো একটা, আল্লাহ তাআলা আপনাকে কি বলছেন। ইহুদির কথা তো শুনলাম, আর মক্কার মুশরিকগুলোর কথা তো শুনলাম, এবার আপনি আপনার নিজের কথা শুনেন। আপনার নাম নুরুল ইসলাম, আমার নাম ইনজেমামুল হক, আমার নাম ফারুক আবদুল্লাহ, আরেকজনের নাম রেজাউল হক। ইসলামী নাম, এত সুন্দর সুন্দর নাম আড়ালে বসে আছে। নাম কি তো ফাতেমা, নাম কি রোজিনা, নাম কি সুলতানা, নাম কি রিজিয়া, আয়েশা, সব মিঠা 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 ইসলামী নাম। এবার আমার নামটা মিঠা, বাকি আমি কেমন এটা আমাকে দেখতে হবে। এবার আমি দেখি আপনাকে আর আমার ভাইগুলোকে কি আছে। আল্লাহ তাআলা বলছেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরজিন। কি হলো এদের সবার কি হয়েছে যে নাসিহাতের কথা যখন তাদেরকে শোনানো হচ্ছে তখন কথাগুলোকে না শুনে উল্টা দিকে হাঁটা দিয়ে চলে যাচ্ছে কেন?
এদিকে খেয়াল করে না কেন? কথাগুলোকে মূল্য দেই না কেন? কথাগুলোকে পাত্তা দেই না কেন? এত ওয়াজ, এত নসিহত, এত ভাষণ, এত বক্তৃতা কোথায় চলে যাচ্ছে? এরা কেমন হয়ে মুখ ফিরিয়ে পালিয়ে যাচ্ছে? আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, যেমন একটা গাধা ঘাস খেতে 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 গহীন জঙ্গলের কিনারায় চলে যায়, আর হঠাৎ করে তার সামনে একটা বাঘ নিজের পেটকে ভরবার জন্য হঠাৎ আক্রমণ করে এবার তার সামনে দেখা দেয়। তখনই গাধা বুঝতে পারে যে এটা আমার দুশ্মন। গাধা নিজের দুশ্মনের কাছ থেকে নিজের জানটা বাঁচাবার জন্য লেজটাকে পিঠে করে নেয়, উপরে করে নেয় এবং উল্টা মুখে দৌড়াতে আরম্ভ করে পিছন দিকে আর ঘুরে তাকাই না। দৌড়াই কত দূর পর্যন্ত দৌড়াই? জঙ্গলের কিনারা থেকে একটা মাঠকে অতিক্রম করে তার গৃহস্থের বাড়ি পর্যন্ত হাঁপাতে লাপাতে দৌড়ে আসে, আল্লাহটাকে উপরে করে নিয়ে থাকে। তারপরে যখন গলিতে এসে যায় তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছন দিকে তাকায়, কোথায় আমার দুশ্মন? গাধা যেমন বাঘকে দেখে ল্যাজ পিঠে করে উল্টো দিকে প্রাণ বাঁচাবার তাগিদে দৌড়ায়, তেমনি আজ কি হলো? এই মুসলমানগুলো ওয়াজ নাসিহাতের কথাকে শুনে উল্টা দিকে মুখ করে এই গাধার মতো করে পালিয়ে যাচ্ছে কেন? আচ্ছা, আমি তো কোনো জাল কথা বলিনি। আমি যে তিনটা কথা আপনাকে বললাম সে তিনটাই কথা কোরআন থেকে টেনে এনে আপনাকে শোনালাম। এখন আপনি নিজের চরিত্রটাকে মিলান। কোরআনের ভাষ্য অনুযায়ী আমাদের কি চরিত্রটা এটাই যে আমরা দিনের কথা শুনে, ওয়াজ শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শোনার পরে আমরা লেজ পিঠে করে উল্টো দিকে পালাই? ও যেমন খেয়াল রাখতে পারে না শুধু জান বাঁচাবার তাগিদ আছে, তেমনি জান বাঁচাবার তাগিদে পালাবার মতো করে আপনাকে দৌড়ে পালিয়ে যাই। দিন আর ইসলামের কথা শুনতে গেলে জিজ্ঞাসা, এবার আপনি আমাকে কি জবাব দিবেন? তার আগে আপনাকে আমি নিজে থেকে জিজ্ঞেস করে বলছি, মানুষকে ধর্মের পথে খাড়ো করে রাখার জন্য ইসলাম ধর্মের লোকেরা এবং ইসলাম ধর্মের যারা আলেম ওলামা তারা যত চেষ্টা করে, এত চেষ্টা কি কোনো ধর্মের লোককে ধর্মের উপরে খাড়ো রাখার জন্য করে? আপনি দেখাতে পারবেন? গ্যার মুসলিমেরা করে, খ্রিস্টানেরা করে, জৈন পার্সিয়ানরা করে, শিখেরা করে না। যতটা মুসলমানকে তার দিনের উপরে খাড়ো রাখার জন্য তাদের মৌলবি মাওলানারা করে, আর যত সময় এদের পেছনে খরচ করা যায় তার দুয়ানা পরিমাণে অন্যান্য ধর্মের লোকেরা করে না। তারপরে ওরা ধার্মিক আর আমার জাত ধার্মিক নয়। আপনি বলবেন কেমন করে? তো এমনি করে। কি করে? আপনি দেখবেন তো হাজারটা অমুসলিমকে ট্রেনে বসে বসে, যদি কোনো ট্রেনের রাস্তায় ডান দিকে বা বাম দিকে কোনো বটের গাছের তলায় দেখা যায় মন্দির আছে, তো ট্রেনের বগিতে বসে বসে আপনি দেখেছেন না এমনি করে করে বসে বসে ওইদিকে মুখ করে একবার এইরকম করে কি করে? শ্রদ্ধা জানাই। এটা তো তার ধর্ম, এটাই তার ধর্ম। তাহলে ও তো ধার্মিক। আপনি ভারতবর্ষের দিকে তাকান তো, একটা অর্ডার হয়ে গেল কি এই টাইমে আপনাদেরকে কি করতে হবে? বাড়িতে বাড়িতে একটা করে প্রদীপ জ্বালাতে হবে। তো প্রদীপ জ্বালাবার কথাটা যখন চলে আসলো ধর্মের অঙ্গ হিসাবে, তো সারা ভারতবর্ষের মাটিতে 22 তারিখের দিন আমাদের দেশের অমুসলিমরা বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালিয়েছিল। এটা তো তার ধর্ম। তাহলে তারা তো ধার্মিক, তাদেরকে তো এমন করে ওয়াজ করতে হয় না, গুরুদুয়ারাতে ঘন্টার ঘন্টা বয়ান হয় না, তারপরেও তারা ধার্মিক। আজ পর্যন্ত শিখ ধর্মের কোনো মানুষকে দেখবেন যে দাড়ি কেটেছে? আজ পর্যন্ত দেখতে পাবেন শিখ ধর্মের কোনো মানুষ মাথার চুল কেটেছে? আজ পর্যন্ত দেখতে পাবেন যে কোনো শিখ একজন সে যদি ধার্মিক হয় তো তার হাতে কোনো না এই হাতে অথবা এই হাতে একটা কঙ্কন, একটা বাল আছে না নাই? আপনি তো দেখেছেন।
এটা তো তার ধর্ম। তাহলে তারা তাদের ধর্মকে মেনে চলেছে, অথচ তাদের পেছনে এত মেহনত করতে হয় না। আর আমার জাতের পেছনে এত মেহনত করার পরে আমার জাত ধর্ম থেকে এত দূরে কেন? আপনি বলবেন কে বলল দূরে? কে বলল? হিসাব করেন আগে। আপনাকে বছরে 52টা জুমার খুতবা শোনানো হয়েছে, হ্যাঁ না না? এক একটা খুতবা আধা ঘন্টার, তাহলে আপনি 26 ঘন্টা বছরে ওয়াজ শুনেছেন। কোথায়? তো জুমার মসজিদে। একদিন ওয়াজ হয়েছে মা বাপকে সেবা করো, আর একদিন ওয়াজ হয়েছে সুদ সম্বন্ধে, আর একদিন ওয়াজ হয়েছে মদ সম্বন্ধে, আর একদিন ওয়াজ হয়েছে কবর সম্বন্ধে, আর একদিন ওয়াজ হয়েছে ব্যভিচার সম্বন্ধে, আর একদিন ওয়াজ হয়েছে হারাম ব্যবসা সম্পর্কে। এইরকম করে 52টা জুমার খুতবা আপনাকে 52টা বিষয়ের উপরে এক বছরে দেওয়া হয়ে গেছে। তারপর 26 ঘন্টা হলো। এইবার ঈদের ময়দানে, ঈদের মাঠে গেলেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরে। ওইখানে ইমাম সাহেব 2 রাকাত নামাজ ঈদের পড়িয়ে দেওয়ার পর আপনাকে আধা ঘন্টা ভাষণ দিয়েছিল বকরা ঈদে, আধা ঘন্টা ভাষণ দিয়েছিল ঈদ উল ফিতরে। এখানে আপনার 1 ঘন্টা হয়ে গেল, তার মানে 27 ঘন্টা। আর আপনি বছরে এইরকম জালসাগুলো নাই করে অন্তত পক্ষে আপনি 4খানা জালসা শুনেছেন। একটা জালসায় যদি 4 ঘন্টা করে সময় দিয়ে থাকেন আপনি, তাহলে 16 ঘন্টা সময় দিয়ে শুধু ভাষণ শুনেছেন, শুধু বক্তৃতা শুনেছেন, শুধু মাওলানাদের বয়ান শুনেছেন। তাহলে 4 16 ঘন্টা, আর ওদিকে 26 ঘন্টা, 26 আর 16তে 42 ঘন্টা, আর ওদিকে 1 ঘন্টা, 43 ঘন্টা সারা বছরের ভেতরে আপনি ওয়াজ শুনেছেন কি সম্বন্ধে? ধর্ম সম্বন্ধে। এবার ধর্মের পোস্টমর্টম করে যদি আপনার দেখি, এত তবলিগের কথা শোনার পরে কি অবস্থাটা আছে আমাদের আর আপনাদের? আল্লাহু আকবার। আপনি উত্তর দিবেন কি? এইরকম মন মানসিকতা যদি থাকে তাহলে জিজ্ঞেস করি, এত ওয়াজ শোনার পরে আপনি বলুন তো বুকে সাহস করে যে আমাদের দেশের মাটি থেকে, আমাদের গ্রাম থেকে সুদ বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে। আমাদের এলাকায়, আমাদের গ্রামে এখন পর্যন্ত বর্তমানের অবস্থা বলছি, মদ, তারি, গাঁজা, আফিং এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য সেবন করার লোক সংখ্যা কমেছে না বেড়েছে? বেড়েছে। আপনি বলুন, ইসলামী ধর্মকে মেনে চলেছেন এত লম্বা চড়া ওয়াজ শুনে। আমার দেশের মাটিতে আমার মায়েরা, আমার বোনেরা 30 বছর আগেকার তুলনায় আজকের দিনের মায়েরা বেশি পর্দানাসীন হতে শিখেছে না পর্দাটাকে গর্দা উড়িয়ে দিতে পেরেছে? আপনি উত্তর দিতে আপনাকে কষ্ট হবে। কেন? যে এইগুলো কথা সরাসরি মানুষের হুলকুমে গিয়ে লাগে। এটা তো মূল্যায়ন, আপনার মূল্যায়ন, আমার মূল্যায়ন। মদ চলছে, গাঁজা চলছে, নেশা চলছে, ব্যভিচার চলছে, ধান্দাবাজি চলছে, হারাম ব্যবসা চলছে। মেয়ে ছেলে পেলে একটাও পর্দা করে না, পর্দার ধার ধারে না। যারা মা, যারা 4 ছলা 5 ছলা মা হয়ে গেছে, তারা পর্যন্ত পর্দা করে না। ইসলামী বাড়িতে, কোনো মুসলমানের বাড়িতে যদি বিবাহ শাদী লাগছে, তো মেয়েদের চেহারার দিকে দেখে বুঝাই যাচ্ছে না যে এটা মুসলমানের বাড়ির বিয়ে না এটা গ্যার মুসলমানের বাড়ির বিয়ে। এখানে ছেলে আর মেয়ে সব একাকার হয়ে যাচ্ছে। প্যান্ডেলে যখন খাবার খেতে যাচ্ছে, তখন টেবিলে হুড়াহুড়ি করে বসে আপনার সামনে, আমার সামনে একটা আজনাবি মেয়ে ছেলে, আপনার বাড়িওয়ালির সামনে আর একজন পুরুষ বসে আছে, সব মুখামুখি করে বসে এমনি করে ল্যাব ল্যাব করে খানা তুলছে। একটু নারীকে পর্দা লাগে না, হায়া লাগে না? আপনিও যে ওর মুখ দেখছেন আর লোকমা গিলছেন, আপনাকেও হায়া লাগে না, শরম লাগে না? তাহলে আপনি বলুন যে আমাদের এত ওয়াজ করার পরে ধর্ম নিচে নেমেছে না উপর দিকে উঠেছে? 20 শতাব্দীর মুসলিম মোরা, 20 শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপে ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। আহারে, বকেই যাচ্ছে আলেমেরা, দিন চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষকে কথাটা জানতে হবে। আমি যেদিন মায়ের পেট থেকে খসে পড়েছি, সেদিন থেকে নিয়ে আমার যাত্রা হাঁটা শুরু হয়েছে। আমি সেদিন থেকে হাঁটতে শুরু করেছি। হেঁটে যাচ্ছি কোথায়? আমার শেষ স্থান কবরের দিকে। কেউ হেঁটে চলে গেছে 14 বছরের রাস্তা, কেউ হেঁটে চলে গেছে 40 বছরের রাস্তা।
আমি আমার কবর পর্যন্ত যেতে আমার নিজের কথা যে আমি 64 বছরের রাস্তা হেঁটে চলে গেছি, এখন সামনে কবর, বেশি দেরি নেই, আমি তাড়াতাড়ি আমার কবর পর্যন্ত পৌঁছে যাব। যাদের চুল দাড়ি মোছ পেকে গেছে, আপনাকে এটা হিসেব করতে হবে, আমি হেঁটে চলেছি কোথায়? আমার কবরের দিকে, আমার মরণের দিকে। আমার মরণটাকে আমি কাছিয়ে দিয়েছি। বয়স কত আমার? তো 60 বছর। আর কতদিন বাঁচবেন? আর 10 বছর বাঁচিয়ে গেলে 70 বছর বাঁচবেন। তাহলে আপনি কবরের দিকে হেঁটে যেতে আর কতটা দেরি আছে? তো মাত্র 10টা বছর দেরি আছে। 60 বছর হেঁটে চলে এসেছেন পিছন দিকে ফেলে দিয়ে। কথা মাথায় জাগে না? তারপরে কেন আমরা ধর্মের ব্যাপারে উদাসীন? হ্যাঁ, এখনো মজলিস তো ভাঙা। যদি থাকে তো আপনি নিজে নিজে একটু লজ্জা বোধ করুন। আজও আমার দেশে এমন মানুষ আছে যে সমস্ত লোকেরা 70 বছর বয়সের নামাজি, নামাজ পড়ে বটে, কিন্তু মসজিদে গিয়ে যখন অজুখানাতে অজু করতে যাই তখন এমনি করে কলসাতে আঙুল দিয়ে পচা খাইনির গুন্ডিকে বের করে অজুখানাতে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে অজু লাগাই। ছাড়তে পারেননি? মরার আগে হারাম জিনিস। কি জবাব দেবেন আল্লাহ তাআলাকে? আর যেই মুখের ভেতরে এই পচা জিনিস থাকে, মুখ ধুয়ে নেওয়ার পরে কি সেখান থেকে ভালো গন্ধ আসবে? আসবে না। তো তাহলে এই দুর্গন্ধযুক্ত মুখ দিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আপনার নিঃশ্বাসগুলো যে বের হবে আর আয়াত সহ বের হবে, তো আল্লাহর ফেরেশতারা সেগুলো রেকর্ড করতে আপনার নিকটে যেতে পারবে। আপনি হিসাব করেননি না? তো আমি ওয়াজ করে চলেছি 1975 সাল থেকে। আগে খুব রঙিন ওয়াজ করেছি, কিন্তু রঙের ওয়াজগুলো আমার ব্যাগ থেকে সব শেষ হয়ে গেছে। নেই, রঙের ওয়াজই নেই আমার ব্যাগের ভেতরে। আমি শুধু আমার জাতির মূল্যায়ন করে বেড়াচ্ছি। আপনাকে একটু দ্বিধা লাগলো না যে আমার মুখ থেকে এই যে আওয়াজগুলো বেরিয়ে আসছে এগুলো শোনার মতো? একটু আপনাকে জ্ঞান দেওয়ার জন্য বলছি। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা মসজিদের পার্শ্বে ছিল তার বাড়ি। রাসূলুল্লাহ যখন এলেন কুবা মসজিদ নির্মাণ করার 16 দিনের মাথায়, তখন রসুলের বাড়ির পহিলা মেহমান আল্লাহ পাকের নবীর সামনে খানা হাজির করলেন। কে? আবু আইয়ুব আনসারী। রাসূলুল্লাহ সাদর আগ্রহে বড় প্লেটের কাছে এগিয়ে গিয়ে বসলেন। আর বসার পরে একটা খানার টুকরাকে এইরকম করে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে মুখে দিতে যাবেন। তো মুখে দিতে যাওয়ার আগেই খানা থেকে একটা গন্ধ বেরিয়ে আসলো। সেটা গন্ধ কিসের? তো কাঁচা পেঁয়াজের এবং কাঁচা রসুনের। রাসূলুল্লাহ সম্পূর্ণ থালাটাকে ঠেলে রেখে দিলেন একটু দূরে সসম্মানে, আর দিয়ে বলছেন আবু আইয়ুব আনসারীকে, আবু আইয়ুব এই খানা নিয়ে যাও, আমি খাবো না। আবু আইয়ুব হচকিত হয়ে গিয়ে তাজ্জব বনে গিয়ে বলছেন, রাসূল, কি বেয়াদবি হলো? কোন ভুল হয়েছে? লবণ বেশি হয়েছে না ঝাল বেশি হয়েছে? কি জন্য আপনি খানাটা খাবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী ওনাজি মান লা তুনাজি। খাবো না এই জন্য যে তাতে লবণ বেশি, তা নয়। খাবো না এই জন্য যে তাতে মরিচ বেশি হয়ে গেছে, তা নয়। বরং আমি খাবো না এই জন্য যে আমি এমন একজন সত্তার সঙ্গে কথা বলি যার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। আসমান থেকে আমার কাছে আসেন এবং আমি তার সামনে মুখামুখি বসে কথাবার্তা বলি। এই খানাতে কাঁচা পেঁয়াজ আছে, এ খানাতে কাঁচা রসুন আছে, আর এ খানা যদি আমি খাই আর খাওয়ার পরে আমার মুখ দিয়ে যদি পেঁয়াজের গন্ধ বেরোয়, তো আল্লাহর ওই নাজুক ফরিস্তা আমার পার্শ্বে বসতে পারবেন না এবং আমার কথাগুলো শুনবেন না, তিনি দূরে সরে যাবেন, তার কষ্ট হবে বলে। তার জন্য আমি জিবরিলে আমিনের লেহাজ করে আমি কোনোদিন কাঁচা পেঁয়াজ রসুন মুখে করি না, এটা তুমি নিয়ে যাও। এবার আবু আইয়ুব আনসারী খানা তো নতুন করে আনবেন বটে, কিন্তু এই খানাকে সামনে রেখেই রাসূলুল্লাহর সামনে স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন, ইন্নী ওহাররেমু আলা নাফসি মা তুহাররেমু ইয়া রাসূলুল্লাহ।
হে আল্লাহ পাকের রসুল, আপনি যেই জিনিসটাকে নিজের জীবনের উপরে, নিজের জানের উপরে হারাম করে রেখেছেন, আপনাকে ভালোবাসতে গিয়ে সেই জিনিসটা আমি আমার উপরে হারাম করে নিলাম। আমার কাছে জীবনে জিবরিল আসে না, তথাপি আপনাকে ভালোবাসতে গিয়ে, আপনাকে মোহাব্বত করতে গিয়ে আমিও আমার নিজের জীবনের উপরে এই জিনিসটাকে হারাম করে নিলাম। যতদিন বাঁচবো জীবনে কাঁচা পেঁয়াজ রসুন খাবো না। ইমানের তড়াটা দেখেন তো। আর আমার আপনার নিজের ইমানের তড়াটা দেখেন তো, পরিস্থিতিটা কি দাঁড়ায়। ভাই গো, কথা সামলাতে পারবেন? যে কথা বলছি একটাও ঝুট কথা বলছি না, আপনাকে একদম সহি কথা বলছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনিন কাদের বলা হয় তার পরিচয় দিতে গিয়ে পরিষ্কার হাদিসের ভেতরে বলেছেন, মুমিন কারা, কারাকে মুমিন বলে। তো রাসূলুল্লাহ বলছেন, আল মুমিনুনা হাইয়ুনা ওয়া লাইয়ুনা কাল ইবলিল আনফে। একটা মানুষকে তখনই মুমিন বলা যাবে। কখন মুমিন, কোনটাকে মুমিন বলা যায়? বলছি একটা মানুষ, একটা মুমিন মানুষ কেমন? তো একটা উটের মতো, যেই উটটার নাকে তার মালিক ছিদ্র করে দিয়ে একটা লোহার বালা লাগিয়ে রেখেছে, আবার সেই বালাটাতে একটা 7 হাতের লম্বা সুতলি বেঁধে দিয়েছে, দড়ি বেঁধে দিয়েছে। 6 কুইন্টাল 5 কুইন্টাল 4 কুইন্টাল ওজনের একটা উটকে 7 বছর 8 বছরের একটা বালক টেনে নিয়ে বেড়াচ্ছে। একবার হাঁটতে হাঁটতে এই মাঠে নিয়ে যায়, আর একবার হাঁটতে হাঁটতে ওই মাঠে নিয়ে যায়। তো বাচ্চাটা কত বড়? তো বলছে মাত্র 7 বছর বয়সের। এর ওজন কত হবে? তো 35 কেজি হবে। উটের ওজন কত? তো বলছে 4 কুইন্টাল কিংবা 5 কুইন্টাল। টেনে নিয়ে বেড়াচ্ছে কে? তো মাত্র 7 বছরের ছেলে। যদি উটটা এ কথাটা বলে, এই তুই কোন লাটের ব্যাটারে, আমার ওজন 5 কুইন্টাল আর তোর ওজন 5 কেজি 35 কেজি, আর তুই আমাকে টানবি আর যেদিকে সেদিকে টেনে নিয়ে বেড়াবি, আর আমি তোর পিছনে 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 হেঁটে চলে যাব? না, যাব না। ও যদি থেমে যায়, 7 বাপ বেটা মিলে একটা উটকে টানতে পারা যাবে? যাবে না। কিন্তু জীবনে কোনোদিন কোনো উট থমকে দাঁড়িয়ে গিয়ে বলেছে যে না, যাব না, না, কোনোদিন থামে না। ওর মালিককে ছোট হোক কিংবা বড় হোক, নাকে দড়ি দিয়ে যেদিকে টেনে নিয়ে যায় ওদিকেই ভক্তের মতো টন 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 করে হেঁটে চলে যায়। রাসূলুল্লাহ বলছেন, ইজাস্তানা খা আনা খা। যখন ছেলেটা তাকে বলে গরম পাথরের উপরে নিয়ে গিয়ে এই উট বসে যা, এখানেই বসে যা, উটটা জীবনে বলে না, এ মালিক গরম পাথরের উপরে কেমন করে বসবো, এ কথা বলে আপত্তি তুলে না। মালিক যেখানে বসতে বলে সেখানে বসে যাই। ওয়াজাস্তা কাদা, যখন তাকে টানে কাদা, তখন সে উঠে দাঁড়িয়ে যায়, তার পেছনে পেছনে হাঁটতে লাগে। উটটা যেমন তার মালিকের কথা শুনে বসতে বললে বসে যায়, উঠতে বললে উঠে যায়, সেই রকম হলো একজন মুমিন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো কোরআনে আছে 2 রকমের, একটার নাম হলো আদেশ আর একটার নাম হলো নিষেধ। যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলোকে মুসলমানেরা পাই করে মেনে নেয়। উটটা যেমন ফরমাবরদারি করে মালিকের পিছন পিছনে হাঁটে, তেমনি দুনিয়ার মুসলমানেরা যারা কোরআনের নির্দেশের পিছন পিছন হাঁটে, ওই লোকগুলোকে মুমিন বলা হয়। তাহলে মুমিন কাকে বলে তাকে তুলনা দিয়ে রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন। এখন যদি আপনার সামনে 3 থেকে 4টা কথা আমি উদাহরণস্বরূপ পেশ করি, তো যদি মিলে যায় শরীয়তের সাথে তাহলে আপনি আমার সাথে থাকুন, আর যদি শরীয়তের সাথে না মিলে তাহলে আপনি কোন দিক দিয়ে বেরোবেন নিজে চেষ্টা করুন। একটা বলি, একটা রাসূলুল্লাহ হযরত আলীকে 8 বছর বয়সে তার বাপ আবু তালেবের কাছ থেকে নিয়েছিলেন। চাচা, আপনি গরিব মানুষ, আপনি আলীকে দিয়ে দেন, আমি ওর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, জামা কাপড়, জুতা স্যান্ডেল সব দেব। এইভাবে রাসূলুল্লাহ তার দায়িত্ব নিয়েছিলেন।
13 বছর মক্কাতে থাকার পর মদিনা যখন চলে এলেন হিজরত করে, সেই দিন হজরত আলীর বয়স হলো 22 বছর, আর হজরতে ফাতেমা রাসূলুল্লাহর বেটি, তার বয়স হলো 15 বছর। রাসূলুল্লাহ একদিন আলীকে বলছেন ডেকে, আলী, তোমার সাথে আমার দুটা রিশতা আছে। কি কি? তুমি আমার আপন চাচাতো ভাই আবু তালেবের বেটা, 1। 2 নম্বর রিশতা, তুমি আমার জিগরি দোস্ত, তোমাকে আমি বন্ধু বলে জানি। এবার আর একটা রিশতা বাড়াতে চাইছি, 3খানা রিশতা যদি বাড়িয়ে নিই আমি, তো তাহলে তোমাকে কলেজায় জায়গা দেওয়া হবে। আমি তোমাকে নিজের মনের কোণে বসাতে চাইছি, তুমি আমার মনের কোণে বসতে রাজি আছো কি না? হযরত আলী বলছেন, যেখানে বসাতে বলবেন সেখানেই বসবো, কিন্তু কথাটা বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ খুলে বললেন, আমি তোমার সাথে আমার বেটি ফাতেমার বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো? মুখটাকে নিচু করে একটু মুচকি হেসে নীরবতা পালন করে সম্মতি জ্ঞাপন করলেন এইভাবে, আপনি এতে খুশি তো আমিও খুশি। কথা পাকা হয়ে গেছে, হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে যাবে কার? তো ফাতেমার। আলী রাজি আছে এবং রাসূলুল্লাহ গার্জেন, তিনি রাজি আছেন। এইবার হঠাৎ একদিন, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন পরে মসজিদের নববীতে রাসূলুল্লাহ বসে আছেন। খেয়াল করবেন কথার দিকে, আপনাকে জ্বালাবো না বেশি। আমি 9:45টায় কথা আরম্ভ করেছি, যেমনি 11টা বাজবে আপনাকে আমি ছেড়ে দেবো 1 ঘন্টা 15 মিনিট, তাহলে আমার কথা বলা হবে। তারপরে আর আপনাকে কষ্ট দিচ্ছি না, খেয়াল করুন কথার দিকে। হঠাৎ একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, তার ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত উমর এবং পিছন দিকে বসে আছে রাসূলুল্লাহর গোলাম। এই 4 জন লোক বসে আছেন। হযরত আলী বাইরে ছিলেন মসজিদের, এখান থেকে আওয়াজ দিয়ে বলছেন, আলী একটু এদিকে আসিও। হযরত আলী ছুটে এলেন, রাসূলুল্লাহর সামনে এসে বসলেন। তারপরে রাসূলুল্লাহ বলছেন, এখানে আমার গোড়ায় আমার পার্শ্বে এসে বসো। রাসূলের কাছে যখন তিনি বসে গেলেন, আল্লাহ পাকের রাসূল মোহরের কথা উল্লেখ করলেন না, বিনা মোহর উল্লেখ করাতেই হযরত আলীর সঙ্গে নিজের বেটির বিয়ে লাগিয়ে দিলেন। ডান দিকে সাক্ষী ছিল কে? তো আবু বকর। বাম দিকে সাক্ষী ছিল কে? তো হযরতে উমর। বিয়ে হয়ে গেল, কথা শেষ। তারপরে শেষ করে নেন হাদিসটাকে গোটাই। 10 দিন পরে হযরত আলী রসুলকে বলছেন, ইবনে বি ফাতেমাতা, রসুল আপনার মেয়ে ফাতেমাকে সাজিয়ে দেন, বিদায় করে দেন, আমি আমার বাড়ি নিয়ে যাব। যেহেতু আমরা নতুন সংসার করেছি, এবার সংসার আমরা সাজাবো পাতাবো। রাসূল তখন বলছেন, আমার মেয়েকে তুমি বাড়ি নিয়ে যাবে, ঘর সংসার বানাবে, সাজাবে। তাহলে আমার মেয়ের সেই দিন, গত 8 দিন আগে যে তোমার বিয়ে দিয়েছিলাম, তখন মোহর উল্লেখ হয়নি। আজকে বিদায় নিয়ে যাওয়ার আগে তোমাকে বলছি, আমার মেয়ের নামে মোহরানা দাও। আলী বলছেন, আমি তো আপনার আন্ডারে থেকে এত বড় হলাম খেয়ে পড়ে, তা আমি আজকে মোহরানা দিব তো এমন তো কিছু নেই আমার কাছে। তখন রসুল ধরিয়ে দিচ্ছেন ওকে, কি বলে, আইনাল হুতাইমিয়া, তোমার কাছে একটা লোহার বর্ম আছে, লোহার একটা জেরা আছে, যেই বর্মটাকে গায়ে দিয়ে মিলিটারিরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নামে, সেই জাল 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 তার দিয়ে তৈরি করা লোহার বর্মটা তোমার কোথায়? আলী বলছেন, বাড়িতে আছে আল্লাহ রসুল। তখন রসুল্লাহ পরিষ্কার বলছেন, আতে নিহা, ওইটাই আনো ঘাড়ে করে, আর নিয়ে এসে আমার বেটি ফাতেমাকে মোহরানা স্বরূপ দিয়ে দাও। হযরতে আলী বাড়ি গেলেন, আর যাওয়ার পরে লোহার বর্মটা 2.5 থেকে 3 কেজি ওজন হবে, তাকে ঘাড়ে করে নিয়ে এসে রাসূলুল্লাহর হাতে তুলে দিয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল, এটা দিয়ে দিলাম। নবীজি আংনাতে নিয়ে গিয়ে বেটির হাতে তুলে দেওয়ার পরে বলছেন, বেটি, এটা হলো তোমার মোহরানা। বাজারে যদি কে বিক্রি করে দেওয়া যায়, 10 থেকে 20 দিরহাম টাকা পাওয়া যাবে। আর 10 থেকে 20 দিরহাম টাকা পাওয়া যাওয়ার মানে হলেই এটাই তোমার মোহর, এটা তোমার বাড়িতে থাকবে। এর বিনিময়ে তোমাকে আমি আলীর বাড়িতে বিদায় করে দিচ্ছি, যাও তুমি চলে যাও। প্রশ্ন করছি কয়েকটা, 2-3টা লোক জবাব দিবেন কি? যদি দিয়ে দেন তো ভালো, না দিলে আরো ভালো।
রসুলুল্লাহ বিয়ে পড়াচ্ছেন মসজিদের ভিতরে, আলী বরযাত্রীতে 100 লোক নিয়ে গেছিলেন, যায়নি? 25টা বেটি ছেলে ছিল কি সেই দিন নতুন নতুন ড্রেসে? ছিল না। ওখানে কাজীকে রসুলুল্লাহ, মেয়ের বাবাকে রসুলুল্লাহ, আলীকে জামাই। বাঁচল কটা লোক? 3টা, একটা আবু বকর, একটা উমর, আর একটা হলো কি রসুলুল্লাহর গোলাম। তাহলে 3টা লোকের বর্তমানে রসুলুল্লাহর মেয়ের বিয়ে হয়ে গেল। মেয়েটা কোন কোয়ালিটির সেটা যদি জানা যায় তো সহি হাদিসে লেখা আছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতে। আমার বেটি ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলাদের সরদার বানিয়েছেন। তো জান্নাতি মহিলা 1000 হবে, না 1 লাখ হবে, না 1 কোটি হবে, না 10 কোটি হবে, না 10 মিলিয়ন হবে? কোটি 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 যত মেয়ে ছেলে জান্নাতি হবে, সমস্ত জান্নাতি মহিলাদের নেত্রী তার নাম কি? ফাতেমা। তাহলে এত সম্মানী মহিলার বিয়ে হলো কোনখানে? তো মসজিদে। মোহর কত? একটা জিরা বা একটা বর্ম। বরযাত্রী কটা? তো বলছে বরযাত্রী ধরুন আর না ধরুন ওই মাত্র 2টা লোক 3টা লোক। তাহলে এটা তো হলো একটা খাঁটি সুন্নাতের পরিচয়। এখন স্টেজে যে সমস্ত আমার ভাই আলেমেরা আছেন তারা বলবেন এটা তো রসুলের ব্যাপার গো, ওই সাথে আমাদের তুলনা করিয়েন না। তাহলে সুনানের হাদিস থেকে আপনাকে বলছি, যদি ঝুট হয় তো আপনি আমাকে পকড়াও করবেন। রাবিয়া আসলামী বলে এক সাহাবী নওজওয়ান, ওকে রসুল বলছেন বিয়ে করবা না? যে জি বিয়ে তো করবো, তো কে আমার মতো গরিবকে মেয়ে দিবে? রসুল বলছেন আমার কথা শোনো, উত্তর পাড়ায় আনসারি মহল্লাতে যাও, আর ওখানে যাওয়ার পরে একটা লোকের নাম বলে দিয়ে রসুল বলছেন ওকে গিয়ে আমার সালামটা দাও, আর সালাম দেওয়ার পরে বলবে আমাকে রাসূলুল্লাহ পাঠালেন আপনার কাছে, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। গেল, আর যাওয়ার পরে আওয়াজ দিচ্ছে গলি থেকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মুখ সাহেব আছেন? এক্ষুনি আবার যদি শুরু করে দেয় আমার হাতে দিতে, তাহলে এটা শেষ, সিলসিলা শেষ হয়ে যাবে। ও আচ্ছা, তো যারা বাকি আছেন তারা একটু করে দিয়ে যান এখানে, তালে 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 এইভাবে একটু করে দিয়ে যান। আর আমার কথাটা আর কিছুক্ষণ চলুক। আমি তো বলে দিয়েছি যে আপনাদের মানে পুরো সম্মান রেখে কথা বলছি, যাতে করে আপনি আমার প্রতি বিরাগী না হয়ে যান। কথা যে আপনাকে 11টায় ছেড়ে দেবো, 20 মিনিট মাত্র টাইম আছে। আর হ্যাঁ, কি বলছিলাম, তো রাবিয়া বলছে বিয়ে করব, তো চলে গেলেন আনসারির কাছে, আওয়াজ দিয়ে বলছেন অমুক সাহেব বাড়িতে আছেন। লোকটা বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বাবা বাড়ি কোথায়? যে বাড়িতে এখানে মদিনার মসজিদে থাকি। কি খবর? রসুলুল্লাহ পাঠালেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। রসুল বলেছেন? হ্যাঁ বলেছেন। তো বলছে ঠিক আছে তাহলে। বড় ভাইকে ডেকে বলছে আব্দুস সামাদ বেরিয়ে এসো, বেটাটাকে ডাকছে ইকবাল বেরিয়ে এসো, আর একটা ভাতিজাকে ডেকে বলছে যে আব্দুর রশিদ কোথায়, সেদিকে এসো। 3-4 জন লোক গলিতে এসে জমা হলো। এর মাঝখানে বলছে এই তোরা সাক্ষী থাক, আমি এই ছেলেটার সঙ্গে আমার মেয়ে রোজিনের বিয়ে দিয়ে দিলাম। বিয়ে হয়ে গেল। আরে ভাই সোনানের হাদিস বলছি আপনাকে, সহি হাদিস। বিয়ে করে নিয়ে ওখান থেকে ছেলেটা হন করে হাঁটতে হাঁটতে মসজিদে এলেন। মসজিদে যখন এলেন রসুল বলছেন বিয়ে হয়েছে? বলছে জি হয়েছে। তো মুখ হালকা কেন নয়, মুখ ভারী কেন? বলছে রসুল বিয়ে তো করে নিয়েছি, তো একটা কানা করি কিছুই মোহরানা দিনি। রসুল তখন বলছেন সাহাবীরা নিজের বাড়ি যাও, যে যতটুকু করে পারো সোনার টুকরোগুলো, সোনার দানাগুলো নিয়ে এসে মসজিদে জমা করো। 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার মাথাতে কে একটা মুসুরির দানার সমান, কে একটা কলাইয়ের ডালের সমান, কে এতটুকু করে সোনাগুলো কয়েকজন সাহাবী এনে জমা করে দিলেন। কতটা পরিমাণ হলো? আলা ওয়াজনে নামাতিন, একটা খেজুরের বিচির সমান হলো। রসুলকে বেলা 2টোর সময় দিয়ে বলছেন যাও তোমার শ্বশুরের হাতে গিয়ে দিয়ে দাও, দিয়ে বলো যে এটা আমার স্ত্রীকে মোহরানা দিলাম। আবার এই নতুন জামাই বেলা 2টার সময় গিয়ে এই সোনাটুকু তুলে দিয়েছে, দেওয়ার পরে বলছে আল্লাহ এটা আমি মোহরানা দিলাম আমার স্ত্রীকে। খুশি মনে কবুল করলেন শ্বশুর। করার পরে এবার ওখান থেকে ফিরে চলে আসছেন মসজিদে নববী, মুখে হাসি নাই। রসুল বলছেন এখনও হাসছো না কেন? বলছে আল্লাহ রসুল হাসা না হাসার ব্যাপারটা হলো এই যে প্রত্যেক লোকেরা আমরা সাহাবীরা দেখেছি যে কোনো মানুষ বিয়ে করে তো বিয়ে করার পরের দিন
কি করে, মানুষকে ওয়ালিমার ভোজ দেয়। ওয়ালিমার ভোজ দেয় মানে কি, ওখানে 10, 20, 30, 40, 50 লোককে দাওয়াত দেয়, লোকেরা খানা খাই খেয়ে এই মিয়া বিবিকে, নবদাম্পত্যকে দুয়া দেয়, আল্লাহ তোমাদের সংসারে যেন বরকত দেয়। তো আমি যে বিয়ে করলাম, আর আজ আমার বিয়ে হওয়া বেলা 10টার সময় হয়েছে, এখন মাগরিব হয়ে গেল, এখন পর্যন্ত তো আমি তো কাউকে কিছু ওয়ালিমার দাওয়াত করতে পারিনি, কি হবে এবার? রসুল বলছেন, যাও আয়েশার কাছে একজন লোককে পাঠালেন, যা আছে দিয়ে পাঠাও। আম্মা আয়েশা 4 সা অর্থাৎ 10 কেজি জব ছিল বাড়িতে, দিয়ে পাঠালেন।